بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن. قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب. وقال سبحانه: آمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور. وقال سبحانه: أم منكم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. وقال سبحانه: يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون. وقال سبحانه: ونحن أقرب إليه من حبل الوريد. وقال سبحانه: وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রুজির ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় তার সামনে কিয়ামতের দিন দণ্ডায়মান করবেন, সেই আল্লাহরই শুকরিয়া জ্ঞাপন করছি, যে আল্লাহ বিচারের কাঠগড়ায় প্রত্যেকের যথাযথ হিসাব নিয়ে তাদের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং মুমিন মুসলিমিনদেরকে তার ন্যায্য পাওনা ডান হাতে দান করে তাদেরকে জান্নাত নসিব করবেন। সেই আল্লাহরই প্রশংসা জ্ঞাপন করছি, যে আল্লাহ জান্নাতকে সুশোভিত করেছেন মুমিনদের জন্য, মুসলিমিনদের জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে মুমিন এবং মুসলিমিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, যে আল্লাহ আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও তার তাওহীদকে জানা, তার দ্বীনকে জানা এবং বোঝার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসাবে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যার আদর্শের বাস্তবায়নের মধ্যে রয়েছে মানুষের জন্য ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাত
সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান বিল্লাহ। ঈমান বিল্লাহ সম্পর্কিত আলোচনা। ঈমান বিল্লাহ সম্পর্কিত আলোচনা। আমরা একটি নিয়মতান্ত্রিক ধারাবাহিক আলোচনা পেশ করছিলাম দ্বীন সম্পর্কিত। আমরা সেখানে উল্লেখ করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসকে দলিল করে আমরা সেখানে আলোচনা পেশ করেছিলাম দ্বীনের স্তর হচ্ছে তিনটি। দ্বীনের স্তর কয়টি? তিনটি। এক নাম্বার হচ্ছে ইসলাম, দুই নাম্বার হচ্ছে ঈমান, তিন নাম্বার হচ্ছে ইহসান। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। পাঁচটি বিষয় হচ্ছে ইসলামের স্তম্ভ। তার মধ্যে হতে এক নাম্বার হচ্ছে একথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করা, সিয়াম পালন করা, যাকাত আদায় করা এবং সম্ভব হলে পাথেও থাকলে বাইতুল্লাহর হজে যাওয়া, বাইতুল্লাহর হজ করতে যাওয়া। দ্বীনের দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে, দ্বীনের দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান। ঈমানের স্তর হচ্ছে কয়টি? ছয়টি। ঈমানের স্তম্ভ কয়টি? ছয়টি। তার মধ্যে হতে এক নাম্বার হচ্ছে ঈমান বিল্লাহ, আল ঈমানু বিল্লাহ, আন তুমিনা বিল্লাহ। দ্বিতীয় হচ্ছে মালাইকাদের প্রতি ঈমান। তৃতীয় হচ্ছে কিতাবের প্রতি ঈমান। চতুর্থ হচ্ছে রাসূলগণের প্রতি ঈমান। পঞ্চম হচ্ছে আখিরাত দিবসের প্রতি ঈমান। ষষ্ঠ হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। আমরা ঈমান বিল্লাহ সম্পর্কিত আলোচনা গতকালকে শুরু করেছিলাম এবং ঈমান বিল্লাহ সম্পর্কিত আলোচনার মধ্যে হতে একটি বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা আমাদের চলে গিয়েছে, দ্বিতীয় আরেকটি বিষয়ের আংশিক আলোচনা হয়েছিল। এক নাম্বার বিষয় আলোচনা পেশ করেছিলাম যে আল্লাহকে অর্থাৎ আল্লাহর রুবুবিয়্যাত সম্পর্কে, আল্লাহ তাওহীদের রুবুবিয়্যাত, তাওহীদুর রুবুবিয়্যা সম্পর্কে আমরা এক সংক্ষিপ্ত দলিল ভিত্তিক আলোচনা পেশ করতে চেষ্টা করেছিলাম এবং তাওহীদুর রুবুবিয়্যা অথবা মূলত প্রকৃত যে তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, সেই তাওহীদের মূল দাবি হচ্ছে তাওহীদুল ইবাদা। সেই সম্পর্কেও আমরা কিছুটা আলোকপাত পেশ করেছিলাম। আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির কাছে প্রত্যেক যুগে যে সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তাদের একমাত্র দাবি ছিল তাওহীদুল উলুহিয়্যা অথবা তাওহীদুল ইবাদা। প্রত্যেক নবী রাসূলই তার জাতিকে প্রত্যেক নবী রাসূলই তার যুগের লোকজনদেরকে একটি মাত্র পথের দিকে আহ্বান করেছিলেন, সেটি হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদের মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদুল ইবাদা অথবা তাওহীদুল উলুহিয়্যা। এই বিষয়ে আমরা এক সংক্ষিপ্ত আলোচনা পেশ করতে চেষ্টা করেছিলাম। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে ইনশাআল্লাহ, হয়তোবা আজকে হবে না, আগামী কালকে তাওহীদুল উলুহিয়্যা অথবা তাওহীদুল ইবাদা অথবা বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা কি, এই বিষয়ে আমরা আলোকপাত করতে চেষ্টা চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই উপস্থিতি আমরা বলেছিলাম যে ঈমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান, এই ঈমানের পূর্ণাঙ্গতা আসবে বা এই ঈমানের ফলাফল পাওয়া যাবে অথবা এই ঈমানের পূর্ণাঙ্গ অবস্থায় গিয়ে আমরা পরিপূর্ণভাবে মুমিন হিসেবে বেঁচে থাকতে পারবো চারটি বিষয়ের যদি আমরা বাস্তবায়ন করতে পারি। চারটি বিষয়কে যদি আমরা জেনে বুঝে তার উপরে পরিপূর্ণভাবে জ্ঞান এনে তার উপরে যদি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে তার উপরে আমল করতে পারি, তাহলে ঈমান বিল্লাহর পূর্ণতা আসবে। অন্যথায় এই চারটার মধ্যে হতে 3.5টাও যদি হয়, 4.25টাও যদি হয় অথবা 1 পয়েন্ট কম যদি থাকে, তাও ঈমান বিল্লাহর পূর্ণাঙ্গতা আসবে না। ঈমান বিল্লাহর মধ্যে ঘাটতি থেকেই যাবে
এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই চারটি বিষয়ের মধ্যে হচ্ছে একটি বিষয় হচ্ছে আল্লাহ কে, যে বিষয়ের আলোচনা আমাদের হয়ে গিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ কোথায়, তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ কেমন। এই দ্বিতীয় এবং তৃতীয় বিষয়টির একমাত্র নাম হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এটিকে আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি এই জন্যই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম ইরশাদ করেছেন, কাযালিকা আরসালনাকা ফী উম্মাতিন قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কাযালিকা আরসালনাকা ফী উম্মাতিন قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিয়ে বলছেন যে আমি আপনাকে এমনি ভাবে এমন এক জাতির কাছে পাঠিয়েছি যাদের পূর্বে অনেক জাতির কাছে নবী রাসূল এসেছিল। তারা রহমানকে অস্বীকার করেছিল। রহমান হচ্ছে আল্লাহর অসংখ্য গুণের মধ্যে হতে একটি গুণ, অসংখ্য গুণবাচক নাম এবং গুণবাচক কর্মকাণ্ডের মধ্যে হতে একটি গুণবাচক নাম বা কর্মকাণ্ড হচ্ছে রহমান। আল্লাহ তাআলা বলছেন যে নবী আপনার পূর্বে আমি অসংখ্য জাতিকে পাঠিয়েছি এবং সেই জাতির কাছে যে সমস্ত নবী রাসূলরা এসেছিল এবং সেই জাতির লোকজনরা রহমানকে অস্বীকার করেছিল। রহমানকে যাতে অস্বীকার না করে এই জন্যই আমি আপনাকে ওয়াহী করে পাঠিয়েছি এই জাতির কাছে। আপনি বলে দিন, হুয়া রাব্বি লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। নবী আপনি বলে দিন রহমান হচ্ছে তিনি, যিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, যিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, তিনিই হচ্ছেন রহমান। এই আয়াতের তাফসীর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদার মধ্যে গিয়ে মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহর সামনে সিজদায় গিয়ে তিনি আল্লাহকে ডাকছেন, ইয়া রহমান ইয়া রহমান, এই বলে আল্লাহর নাম বাচক গুণবাচক নাম নিয়ে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন। মক্কার কয়েকজন মুশরিক যখন এই আওয়াজ শুনতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান নাম নিয়ে ডাকছে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিন্দা করতে শুরু করলো। তারা বলল যে দেখো, মুহাম্মদ আমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করে, মুহাম্মদ মানুষদেরকে এক আল্লাহর দিকে, এক ইলাহের দিকে আহ্বান করে, অথচ সে সিজদায় পড়ে এক আল্লাহকে ছেড়ে দিয়ে রহমানকে পর্যন্ত ডাকছে, দ্বিতীয় আরেকজনকে ডাকছে, দ্বিতীয় আরেকজন মাবুদের ইবাদত করছে সিজদার মধ্যে গিয়ে। এই আয়াতের দ্বিতীয় আরেকটা তাফসীর হচ্ছে মক্কার লোকরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে রহমান গুণবাচক এই নামটি শুনলো, তখন তারা বলল যে মুহাম্মদ তুমি আবার কোন রহমানের নাম নিয়ে আমাদেরকে আহ্বান করছো, তুমি আবার কোন রহমানকে ডাকছো? আমরা তো রহমান হিসেবে শুধুমাত্র ইয়ামানের রহমানকেই চিনি, ইয়ামানের রহমান ছাড়া আমরা অন্য কোন রহমানকে চিনি না। তারা আল্লাহর যে একটা গুণবাচক নাম, আল্লাহর যে গুণবাচক একটা ফেল কর্ম, এই রহমান দয়াময়, দয়া করার যে একটা গুণ এবং দয়াময় যে একটা গুণবাচক নাম, এটাকে অস্বীকার করে দিয়ে বলছে মুহাম্মদ তুমি যে রহমানকে ডাকছো সেই রহমানকে তো আমি চিনি না বা আমরা চিনি না, আমরা তো একমাত্র ইয়ামানের রহমানকেই চিনি, হয়তোবা মুহাম্মদ আমাদের সেই ইয়ামানের রহমানকে ডাকছে। মুহাম্মদ গুপ্ত ভাবে হয়তোবা শিরকের মধ্যে পড়ে যাচ্ছে, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দাবির অসারতা সম্পর্কে বলছে, হুয়া রাব্বি লা ইলাহা ইল্লাহু, তুমি বলে দাও যে রহমান হচ্ছে একমাত্র আমার রব, যিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়, একমাত্র ইলাহ হচ্ছেন তিনি, একমাত্র মাবুদ হচ্ছেন তিনি, তিনিই হচ্ছেন রহমান, তিনিই হচ্ছেন আমার রব, একমাত্র রব হচ্ছেন তিনি।
তিনি হচ্ছেন রহমান। মক্কার মুশরিকরা ইয়া মানে তাদের একজন দেবতা ছিল, তার নাম ছিল রহমান। সেই রহমানের নাম নিয়ে তারা ইবাদত করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে আমি রহমান রহমান বলে তিনি যখন ডাকছেন, তখন তারা বলে ফেললো মুহাম্মদ আমাদের দেবতাকে ডাকছে, মুহাম্মদ আমাদের দেবতার নাম নিয়ে তার কাছে দোয়া করছে। অথবা তারা অস্বীকার করে বলে ফেললো যে আমরা তো ইয়ামানের রহমান ছাড়া আর কোন রহমানকে চিনি না। এটা কি ছিল? এটা ছিল আল্লাহর একটা গুণবাচক নামকে অস্বীকার এবং গুণবাচক একটা কর্মকে অস্বীকার। গুণবাচক একটা নাম এবং গুণবাচক একটা কর্ম ফেলকে তারা অস্বীকার করে ফেললো। এটা ছিল কুফরি, এটা ছিল শিরক। আর এই অবস্থা বিরাজ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগেও। আল্লাহ তাআলা তাই বলছেন, ফি কুল্লি কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন কাদ খালাত মিন ক্বাবলিহা উমাম। তোমাকে এমন একটা জাতির কাছে পাঠানো হয়েছে যারা আল্লাহর বিভিন্ন গুণকে অস্বীকার করে। ইতিপূর্বে এমন জাতি আরো গত হয়ে গিয়েছিল। তুমি কি করবে? লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক। তোমার কাছে যে সমস্ত ওয়াহী করা হয়েছে, আল্লাহর গুণবাচক ওয়াহী, আল্লাহর নামবাচক ওয়াহী, আল্লাহর ফেয়ালি ওয়াহী, আল্লাহর যে সমস্ত গুণবাচক কর্মকাণ্ড, এই সব বিষয়ে যত বিষয় তোমার কাছে ওয়াহী করা হয়েছে, তুমি তাদেরকে তিলাওয়াত করে করে তাদেরকে এই পথের দিকে আহ্বান জানাতে থাকো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি দাঈদের দাওয়াতের উপরে একটু অসন্তোষ প্রকাশ করে বলছেন যে এটা কেমন করে হয়, সহিহ বুখারীতে এসেছে যে এটা কেমন করে হয় যে তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে আর আল্লাহর দিকে আহ্বান করার একটা পর্যায়ে তারা আল্লাহর গুণবাচক দিকগুলোকে অস্বীকার করে ফেলবে। এ কেমন দায়ী তোমরা, কেমন দায়ী তোমরা যে তোমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, আল্লাহ তাওহীদের দিকে আহ্বান করবে, অথচ তারা তোমাদের আহ্বান শুনে তারা আল্লাহর গুণবাচক নামগুলোকে অস্বীকার করে ফেলে। তার মানে তিনি আশঙ্কা করছেন দায়ীদের ব্যাপারে যে দায়ীদের দাওয়াত যেন আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর গুণবাচক কর্মকাণ্ডের ব্যাপারে এতটাই সতর্কতামূলক অবস্থান হয় যাতে দায়ীর দাওয়াতের কারণে কেউ ক্ষিপ্ত হয়ে আল্লাহর এই গুণবাচক নাম এবং কর্মকাণ্ডগুলোকে অস্বীকার করে না ফেলে। না, রসুলের কথার সাথে এটা কন্ট্রাডিকশন নয়। আল্লাহ রসুলের দাওয়াতের উপরে তিনি আশঙ্কা করেননি, তিনি আশঙ্কা করেছিলেন তার যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো রয়েছিল সেই সিফাতগুলোকে অস্বীকার করার জন্য এক শ্রেণীর মুসলিমরা, চিন্তাশীল মুসলিমরা ফালাসাফার মাধ্যমে, ফিলোসফির মাধ্যমে, বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে তারা এগুলোকে অস্বীকার করার জন্য অভিপ্রাস চালাইয়ে যাচ্ছিল এবং তিনি তাদের কাছে দায়ীদেরকে পাঠাচ্ছিলেন। সেই অবস্থায় তাদেরকে এই ধরনের উপদেশ দিয়ে তাদেরকে বলে পাঠাচ্ছেন যে এমন ভাবে দাওয়াত পেশ করো না যে তারা আবার প্রত্যাবর্তন করে সেদিকে কুফরির দিকে চলে যায়। তো এ হচ্ছে আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করা। আল্লাহর আসমা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর সিফাত হচ্ছে আল্লাহর গুণবাচক কর্মকাণ্ড, আল্লাহর গুণবাচক কর্মকাণ্ড, আল্লাহর গুণবাচক অবস্থান, আল্লাহর গুণবাচক আকৃতিগত দিক, গুণবাচক আকারগত দিক, এই দুইটা মিলিয়ে হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর আসমা, আল্লাহর গুণবাচক নাম এবং গুণবাচক সিফাত, যাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি যে আল্লাহ কোথায় এবং আল্লাহ কেমন। আল্লাহ কোথায় এ সম্পর্কে শুধুমাত্র আমাদের দেশেই অসংখ্য মতামত রয়েছে, অসংখ্য মতামত রয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করার দিক হচ্ছে তিনটি। অস্বীকার করার দিক কয়টি? তিনটি। তিন ভাবে আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করা হয়। তার মধ্যে হতে এক নাম্বার হচ্ছে পরিপূর্ণভাবে, পুরাপুরি ভাবে আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করে দেওয়া হচ্ছে। পুরাপুরি ভাবে আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করে দেওয়া হচ্ছে। যেমন আমরা মুতাজিলা, জাবরিয়া এবং মুতাআত্তিলা সম্প্রদায়ের কথা উল্লেখ করেছিলাম যে মুতাআত্তিলা সম্প্রদায় বলছে যে না, আল্লাহর গুণবাচক সিফাত এবং কর্মকাণ্ড এগুলো বলতে আসলে কিচ্ছু নেই, একদম অস্বীকার করে ফেলছে, একবারে অস্বীকার মুতাআত্তিলা সম্প্রদায়। দুই নাম্বার হচ্ছে যে আল্লাহর গুণবাচক নামকে স্বীকার করে কিন্তু গুণবাচক কর্মকাণ্ড, গুণবাচক অবস্থান,
গুণবাচক দিকগুলোকে তারা স্বীকার করে না, অস্বীকার করে ফেলে, যেটা আমাদের দেশে বর্তমান সময়ে বিদ্যমান, 100% বিদ্যমান। আল্লাহকে ডাকে, আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তোমার নাম গফফার, তুমি আমার উপরে ক্ষমা করো, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি সত্তার, আল্লাহ তুমি রাজ্জাক, আমাকে রিজিক দান করো। আমাদের এই দেশের অধিকাংশ মানুষ, 98% জন মানুষ আল্লাহর এই নামগুলোকে চিনে, আল্লাহর এই নামগুলোকে তারা স্বীকৃতি দেয়, কিন্তু এই নামগুলোর মধ্যে যে গুণবাচক কর্মকাণ্ড রয়েছে এবং আল্লাহর সিফাত গুলো যে রয়েছে, আল্লাহর অবস্থান সম্পর্কিত, আল্লাহর আকার আকৃতি সম্পর্কিত, আল্লাহর গুণবাচক যে সমস্ত বিষয় রয়েছে সেইগুলোকে অস্বীকার করে ফেলছে। প্রথমটাকে স্বীকার করছে, আল্লাহর আত্মাকে স্বীকার করছে এবং আল্লাহর সিফাতকে কি করছে, অস্বীকার করছে। এইটা ভুরি ভুরি আমাদের দেশে, বিশেষ করে হানাফি সমাজের প্রত্যেকের একই দাবি, তারা চিশতি হোক, নকশবন্দি হোক, সোহরাওয়ার্দী হোক, মুজাদ্দেদি হোক, দেওবন্দি হোক, আলিয়ার হোক, স্কুলের হোক, কলেজের হোক, যে যেই পর্যায়ের হোক, জামাতি ইসলামের হোক, যে পর্যায়ের হোক, তারা দ্বিতীয় বিষয়টাকে অস্বীকার করে ফেলছে এবং তাদের কাছে এই বিষয়ে কোনো জ্ঞান নেই বললেই চলে। এবং তাদের কাছে এই বিষয়ে যে জ্ঞানটা আছে সেটা হচ্ছে হিন্দুয়ানি জ্ঞান, সেটা হচ্ছে মুতাজিলা সম্প্রদায়ের জ্ঞান। হিন্দুদের ধর্মীয় জ্ঞানকে তারা আল্লাহ সিফাতের ক্ষেত্রে অনুপ্রবেশ ঘটিয়েছে, যেটা আমরা সামনের দিকে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে যে যারা আল্লাহর কিছু সিফাতকে স্বীকার করে এবং কিছু সিফাতকে অস্বীকার করে। কিছু সিফাতকে স্বীকার করছে, এক সম্প্রদায় বলছে যে না, আল্লাহ আরশে আজিমেই আছেন, আল্লাহ আকাশেই আছেন, আল্লাহ আরশে আজিমেই আছেন, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে স্বীকার করছে না। আল্লাহর যে অঙ্গ প্রত্যঙ্গের সিফাত গুলো আছে এইগুলোকে একবারে মাটিতে মিশিয়ে দিয়ে বলছে এটা কুদরত অথবা এটা নেই, অস্বীকার করে ফেলছে। তাহলে কয় ভাবে অস্বীকার করা হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতকে? 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকার করা হচ্ছে। 1 নাম্বার হচ্ছে আসমা এবং সিফাত দুইটাকেই অস্বীকার করে দিচ্ছে, দুইটাকেই তারা অস্বীকার একদম করে ফেলছে, যেমন মুতাআত্তিলা সম্প্রদায়। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহর আত্মাকে সিফাত, আল্লাহর গুণবাচক নামগুলোকে স্বীকার করছে কিন্তু গুণবাচক সিফাত গুলোকে তারা স্বীকার করছে না। 3 নাম্বার হচ্ছে অংশকে স্বীকার করছে আর অংশকে স্বীকার করছে না। এই 3 ভাবে আল্লাহর আত্মা এবং সিফাতকে অস্বীকার করে ফেলা হচ্ছে। এরাও ওই আয়াতের আলোকে মক্কার মুশরিকদের এক পর্যায়ে পড়ে যাবে, অথবা তার পূর্ববর্তী যুগের যে সমস্ত লোকরা আল্লাহর আত্মা এবং সিফাতকে অস্বীকার করত তাদের মতো একই ধারাবাহিকতায় তারা পর্যবসিত হবে, একই ধারাবাহিকতায় তারা পর্যবসিত হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর অবস্থান কোথায়? আমরা বলেছিলাম যে আল্লাহ কে, আল্লাহ কোথায় এবং আল্লাহ কেমন। আল্লাহ কে, আল্লাহ কোথায়, আল্লাহর অবস্থানটা কোথায় আমরা দেখতে পাই। যদিও এই মিসাল দেওয়া ঠিক হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য হচ্ছে সর্বোচ্চ মিসাল। পৃথিবীতে এমন কোন মাখলুক পাওয়া যাবে না যে ঠিকানাহীন। প্রত্যেকটা মাখলুকের একটা ঠিকানা আছে। মাছ তার পানির মধ্যে বসবাস করে, কিছু মাছ আছে যে নদীতে বসবাস করে, সাগরে যেতে পারে না, সাগরে গেলে সে মারা যায়। কিছু মাছ আছে যেগুলো পুকুরে বসবাস করে, এইগুলোকে বেশি পানিতে গেলে তারা সেখানে আর টিকে থাকতে পারে না। আবার সাগরের মাছগুলো যদি আমাদের খাল বিলে চলে আসে অথবা পুকুরের মধ্যে চলে আসে, তারাও সেখানে টিকে থাকতে পারে না। পৃথিবীতে এমন কোন প্রাণীকে খুঁজে পাওয়া যাবে না যেই প্রাণীর অবস্থানগত দিক নেই। প্রত্যেকটা প্রাণীর একটা ঠিকানা আছে, যদিও সেটা আশ্রয়হীন ঠিকানা। বাবুই পাখিও তার একটা গাছের মধ্যে আশ্রয় বানায়, একটা ঘর বানায়, তারপরে চড়ুই পাখিও কার্নিশের মধ্যে বানায়, মৌমাছিগুলোও একটা অবস্থান নিয়ে তৈরি করে। রাস্তার মধ্যে আরো অসংখ্য মাখলুকাত রয়েছে, জঙ্গলেও এক শ্রেণীর মাখলুক বসবাস করে, তাদের প্রত্যেকেরই একটা একটা গুহা আছে, একটা একটা অবস্থান আছে। সারাদিন ঘুরে বেড়ায়, রাতের বেলায় তারা তাদের অবস্থানে চলে যায়। আবার যে সমস্ত মাখলুক গুলো রাতের বেলায় ঘুরে বেড়ায়, তারা দিনের বেলায় একটা পর্যায়ে তারা তাদের অবস্থানে চলে যায়। এমন কোন মাখলুককে খুঁজে পাওয়া যাবে না, দুষ্কর হয়ে যাবে, যার ঠিকানা আশ্রয় বলতে কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে তিনি আশ্রয়হীন নন, তিনি ঠিকানাহীন নন, তিনি অবস্থানহীন নন। এই কথা এই জন্যই বলতে বাধ্য হলাম, কারণ হক্কানিয়াতের নামে আমাদের দেশে এমন কিছু দিন চালু করে দেওয়া হয়েছে, এমন কিছু মতবাদকে চালু করে দেওয়া হয়েছে, আল্লাহকে বলে দেওয়া হয়েছে আল্লাহ হচ্ছে আশ্রয়হীন।
আল্লাহ হয়েছে আশ্রয়হীন, আল্লাহ কোথাও আশ্রয় পায়নি। শেষ পর্যন্ত আল্লাহ গিয়ে মুমিনের অন্তরে আশ্রয় নিল। আর মুমিনের অন্তরে আশ্রয় নেওয়ার পরে মুমিন তারপরে আল্লাহকে দেখছে বাথরুমের মধ্যে, আল্লাহকে টয়লেটের মধ্যে দেখছে, আল্লাহকে তারা শুয়ে থাকতে দেখছে তাদের সাথে, আল্লাহকে তারা গোসল করতে দেখছে তাদের সাথে। এক একটা অবস্থানে নিয়ে চলে গিয়েছে, আল্লাহকে আশ্রয়হীন করে দিয়েছে। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা অবস্থানে থাকেন, তিনি সেখান থেকে আবার উঠানামা করেন। নির্দিষ্ট অবস্থানে থাকেন এবং সেখান থেকে উঠানামা করেন। বাংলাদেশের ৯৭-৯৮ জন মুসলিম নামধারী আব্দুল্লাহ আব্দুর রহমানরা, ৫ ওয়াক্ত সালাত আদায়কারী আব্দুল্লাহ আব্দুর রহমানরা, তবলিগের জন্য বের হয়ে যাওয়া আব্দুল্লাহ আব্দুর রহমানরা, দ্বীনের জন্য জান মাল উৎসর্গকারী আব্দুল্লাহ আব্দুর রহমানরা আল্লাহর এই সিফাতকে অস্বীকার করছে, আল্লাহর অবস্থানকে অস্বীকার করছে। তারা বিভিন্ন মতবাদ পেশ করছে, আল্লাহর অবস্থান নিয়ে তারা বিভিন্ন মতবাদ পেশ করছে। বিভিন্ন মতবাদ পেশ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সম্পর্কে এমন এমন কটূক্তিমূলক কথাবার্তা বলেছে, এমন এমন কটূক্তিমূলক আচরণ তারা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্য দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে গিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইসবাত এবং নফির জিকির শিখাতে গিয়ে তার মুরিদদেরকে অথবা তাদের লোকজনদেরকে এই বিষয়ের আহ্বান করতে গিয়ে প্রতিদিন এমন পন্থায় এইভাবে এতবার জিকির করবে। আর জিকিরের মধ্যে নফি এবং ইসবাত, আমরা যে কথাটি প্রথম দিন বলেছিলাম, গত পরশুদিন যে কথাটি বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ দিক কয়টি? দুইটি। একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ, যাকে আরবি পরিভাষায় নাফি এবং ইসবাত বলে। পীর সাহেবরা শিখাচ্ছেন নাফি ইসবাতের জিকির এমন ভাবে বলবে, নাফি ইসবাতের জিকির এমন ভাবে করবে, লা ইলাহা ইল্লাল্লাহকে এমন ভাবে জিকির করবে যে প্রথমে যখন অস্বীকার করবে নেগেটিভটা বলবে, নাফিটা করবে, লা ইলাহা যখন বলবে তখন সব কিছুকে অস্বীকার করে দিবে। সব কিছুকে অস্বীকার, সব কিছুর মধ্যে অস্বীকার কি কি? যে নাই 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 নাই, কেউ নাই, আমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আসমান নাই, জমিন নাই, কোন মাখলুকাত নাই, নদী নাই, নালা নাই, খাল নাই, ব্রিজ নাই, কোন পাহাড় নাই, পর্বত নাই, আকাশ নাই, জমিন নাই। এমন কি বলতে বলতে বলছে যে কিছুই নাই, কিছুই নাই, আল্লাহর আরশ পর্যন্ত নাই, আল্লাহর কুরসি পর্যন্ত নাই। যদি দেখতে চান চরমনায় পীর সাহেবের ভেদে মারেফতের মধ্যে নফি ইসবাতের জিকিরের এই অধ্যায়ে আপনারা এই কথাগুলো এইভাবেই দেখবেন যে নফি ইসবাতের জিকির এমন ভাবে করবে, এমন ভাবে লা এর টান দিবে, লা বলে এমন ভাবে অস্বীকার করবে, বলবে যে নাই 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 নাই, কিছুই নাই, আমি নাই, তুমি নাই, কোনো মাখলুক নাই, আকাশ নাই, জমিন নাই, এবং মালাইকা নাই, ফেরেশতা নাই, আরশ নাই, কুরসি পর্যন্ত নাই, একমাত্র আল্লাহ আছে। নাউযুবিল্লাহ। তুমি যদি নাই থেকে থাকো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছো কি করে? তুমি যদি না থেকে থাকো তাহলে এই জমিনে তুমি বসবাস করছো কি করে? তুমি যদি নাই থেকে থাকো তাহলে আকাশ আছে কি করে? আকাশ তো শেষ হয়ে যাবে, ভেঙে চুরে খান খান হয়ে যেত। তুমি কিছুই নেই, আকাশ নেই, জমিন নেই, আরশ নেই, কুরসি নেই, সব কিছুকে অস্বীকার করে দিলে কিসের মাধ্যমে? লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিচ্ছে। মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কেমন ভাবে কুফরি করছে একটু চিন্তা ভাবনা করে দেখেন। তারা এদেশে হক্কানি আলেম, তারা এদেশে হক্কানি তরিকার লোক, তারা এদেশে মানুষকে হকের পথে আহ্বান করে, এই নামে তারা আখ্যায়িত নিজেরা। তারা বলছে জানমাল সব উৎসর্গ করে, তাদের দৃষ্টিতে তারাই শুধুমাত্র এদেশে মুসলিম, এছাড়া আর কোনো মুসলিম নেই, এছাড়া আর কোনো মুমিন নেই। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে গিয়ে আকাশকেও অস্বীকার, জমিনকেও অস্বীকার, নিজেকেও অস্বীকার, ফেরেশতাদেরকেও অস্বীকার, আল্লাহর আসমানকে অস্বীকার এবং আল্লাহর আরশকে অস্বীকার, আল্লাহ যে কুরসির মধ্যে রয়েছেন সেই কুরসিকে পর্যন্ত অস্বীকার করে ফেলছে। এ কেমন ঈমান? ১ নাম্বার বিভ্রান্তি। ২ নাম্বার বিভ্রান্তি, আল্লাহর অবস্থান সম্পর্কিত ২ নাম্বার বিভ্রান্তি। পীর মুর্শিদরা যখন তখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যান জিকির করতে করতে, বিলায়েতের এমন একটা পর্যায়ে চলে যান, আমল করতে করতে বিলায়েতের এমন একটা দরজায় চলে যায় তারা, সুলুকের এমন একটা দরজায় চলে যায় তারা, এবং শুধুমাত্র পীরই নয়, পীর সাহেবের আদনা দরজার একজন মুরিদ, এই মুরিদকে পর্যন্ত আল্লাহর আরশে তারা পৌঁছাতে সক্ষম হয়। পীর সাহেব থাকে এই দুনিয়ায়, মুরিদকে পাঠিয়ে দিচ্ছে যে মুরিদ তুমি এখন কোথায় আছো, পাগল তুমি এখন কোথায় আছো? বলছে আমি এখন প্রথম আকাশে আছি।
বলছে আমার এই প্রথম আকাশ দিয়ে চলবে না, আমাকে আরো উপরে পাঠাও। পীর সাহেবকে বলছে, পীর সাহেব তাকে বলছে আরো উপরে চলে যাও, আল্লাহকে বলছে আরো কাছে নাও। আল্লাহ তাকে দ্বিতীয় আসমানে উঠাচ্ছেন। মুরিদ এত সন্তুষ্ট হচ্ছে না, তারপরে বলছে আমি আরো উপরে যেতে চাই। পীর সাহেব দুনিয়াতে থেকে তাকে তাওয়াজ্জু দিয়ে আর তৃতীয় আসমানে উঠাচ্ছেন, চতুর্থ আসমানে উঠাচ্ছেন, পঞ্চম আসমানে উঠাচ্ছেন, ষষ্ঠ আসমানে উঠাচ্ছেন। সপ্তম আসমানে পর্যন্ত যখন উঠিয়ে দেওয়া হচ্ছে, মুরিদকে জিজ্ঞাসা করা হচ্ছে, আব্দুল্লাহ ঘুমাবে না, মুরিদকে জিজ্ঞাসা করা হচ্ছে তুই এখন কোথায় পাগল? বলছে আমি এখন সপ্তম আসমানে আছি, কিন্তু এতে আমার সন্তুষ্টি নেই, আমি আরো উপরে চলে যেতে চাই। পীর সাহেব আল্লাহকে এখান থেকে হুকুম করছে, আল্লাহ তুমি তাকে আরো কাছে টেনে নাও। আল্লাহ শেষ পর্যন্ত তাকে তার আরশের মধ্যে টেনে নিয়েছেন। টেনে নিয়ে যাওয়ার পরে বলছে আমি এতেও সন্তুষ্ট নেই। তারপরে আল্লাহকে বলছে আল্লাহ তুমি তাকে আরো কাছে টেনে নাও। সর্বশেষ পর্যায়ে সে আল্লাহর সাথে একাকার হয়ে মিলে গিয়ে আল্লাহর সাথে মিলন ঘটাচ্ছে। এরপরে মুরিদ সেখানে নীরব। পীর সাহেব দুনিয়া থেকে জিজ্ঞেস করছে পাগলা তুই এখন কি করছিস? মুরিদ কোনো উত্তর দিচ্ছে না। পীর সাহেব দুনিয়াতে থেকে বুঝে নিচ্ছে যে মুরিদের সাথে আল্লাহর মিলন ঘটছে, সহবাস ঘটছে। নাউজুবিল্লাহ। লিখেছে কে? চরমনায়ের পীর। কিতাবের নাম হচ্ছে মাওয়াইজে কারিমিয়া। কে লিখেছে? চরমনায়ের পীর। আরশ সম্পর্কিত তাদের এই ধারণা, আল্লাহ সম্পর্কিত তাদের এই ধারণা, আল্লাহর সাথে তারা সহবাস অবস্থান করে, আল্লাহর সাথে তারা মিলন ঘটায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এ হচ্ছে হক্কানিয়াত। এই পীর সাহেব দেওবন্দি তরিকার। এই পীর সাহেবের মূল গুরু হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি থেকে আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী থেকে তারপরে রশিদ আহমদ গাঙ্গুহি, রশিদ আহমদ গাঙ্গুহির থেকে তারপরে একটা 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 এইভাবে আস্তে আস্তে চরমনাই পর্যন্ত এসে ঠেকেছে। প্রত্যেকের একই ধারণা, প্রত্যেকের একই বিশ্বাস, প্রত্যেকে একই বিশ্বাসে বিশ্বাসী। প্রত্যেকে এই আহ্বান মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে বান্দা আর বান্দা থাকে না, মানুষ আর মানুষ থাকে না। সে সোজা সপ্তম আসমানে উঠে সপ্তম আসমানকে ভেদ করে আরশ পর্যন্ত চলে যায় এবং আল্লাহর সাথে তার সহ অবস্থান হয়, আল্লাহর সাথে তার মিলন ঘটে। যেই কথা তাফসীরে রূহুল মাআনিতে লিখেছে যে পা ইত্তিহাদু মা আল্লাহ ইত্তিহাদান যাতিয়ান, সুলুকের এমন একটা পর্যায়ে চলে যায়, তাসাউফের বিলায়েতের এমন একটা দরজায় চলে যায় যে বান্দা আর খালেক আর মাখলুকের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সত্তাগতভাবে এক হয়ে যায়। যে আল্লাহ সেই বান্দা, যে বান্দা সেই আল্লাহ। এই কথা তাবলীগ জামাতের আমির মৌলভী জাকারিয়া সাহেব ফাজাইলে সাদাকাতের মধ্যে লিখেছে। তিনি তার মুর্শিদের কাছে লিখেছে, হে আমার দো জাহানের আশ্রয়স্থল, হে আমার দো জাহানের আশ্রয়স্থল। ফাজাইলে সাদাকাত ওইখানে সূচিপত্রের মধ্যে গিয়ে দেখবেন যে জাকারিয়া সাহেব তিনি তার মুর্শিদের কথা লিখেছেন যে তার মুর্শিদের কাছে মুহাজির মক্কির কাছে চিঠি লিখছে। একটি চিঠি সূচিপত্রে দেখবেন, একটি চিঠি, হযরত গাঙ্গুহির একটি চিঠি। ওই চিঠিটা পড়বেন, সেখানে লিখছে হে আমার দোজাহানের আশ্রয়স্থল। দোজাহানের আশ্রয়স্থল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে দোজাহানের আশ্রয়স্থল? একমাত্র আল্লাহ। কে? একমাত্র আল্লাহ। এই চিঠির শেষ পর্যায়ে তিনি লিখেছেন যে আল্লাহ আমি কিছুই নই, আমি মিথ্যাবাদী, আমি এই পৃথিবীতে তোমারই ছায়া হয়ে এসেছি। নাউজুবিল্লাহ। এ হচ্ছে রুবিয়াতের দাবি, এ হচ্ছে উলুহিয়াতের দাবি, এ হচ্ছে আল্লাহর সাথে বান্দার সংমিশ্রণ। এ কথা বলেও যদি ক্ষান্ত হতো তাও চলতো। আর একটু আগ বাড়িয়ে সে বলছে আল্লাহ আমি কিছুই নই, আমি তোমারই ছায়া, তুমি যা আমি তা, আমি যা তুমি তা, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি। নাউজুবিল্লাহ। এই আহ্বান চলছে সারা পৃথিবী ব্যাপী। সারা পৃথিবীতে তারা এই কিতাবটি নিয়ে টোপলা টাপলি নিয়ে চলে যাচ্ছে। ইসরায়েল যেই দেশে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ, যারা মুসলিমদেরকে প্রবেশ করতে দেয় না, কোন মুসলিম দেশের পাসপোর্টে, সবগুলো পাসপোর্টে লেখা আছে মুসলিম দেশের যে সব দেশে যেতে পারবে কিন্তু ইসরায়েলে ঢুকতে পারবে না। ইসরায়েলের সাথে অন্য কোন দেশের, মুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু এই তাবলীগ জামাতের সাথে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তারা বিনা বাধা বিপত্তিতে ইসরায়েল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমরা আশঙ্কা বোধ করছি যে তোমরা যে তরিকা নিয়ে এসেছো, তোমরা যে আহ্বান নিয়ে এসেছো, তোমরা ইসরায়েল থেকে তো নিয়ে আসনি, তোমরা তো ইসরায়েলের অনুচর হিসেবে কাজ করছো না। এই কথা বলবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহর এই আরশ, আল্লাহর কুরসি পর্যন্ত, নবী রাসূলদের পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেরাজে গিয়েছিলেন। মেরাজে তিনি গিয়েছিলেন সপ্তম আকাশের উপরে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে তিনি থেমে গিয়েছিলেন।
যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনতাহা বলে দিয়েছেন, এরপরে আর তোমার প্রবেশের কোনো অধিকার নেই। কেউ কেউ বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ পর্যন্ত চলে গিয়েছিলেন, তার সাথে সাক্ষাৎ হয়েছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যে ব্যক্তি এই কথা বলবে আল্লাহর সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছিল, সে স্পষ্ট কুফরি করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন থেকে সে বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে না, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়নি। তিনি আল্লাহর এত নিকটবর্তী হয়েছিলেন যে আল্লাহর সাথে তার সাথে 70,000 নূরের পর্দার একটা বিশাল দূরত্ব ছিল। যে স্থানে নবীরা পর্যন্ত পৌঁছাতে পারে না, যে স্থানে ইমামুল মুরসালিন পর্যন্ত পৌঁছাতে পারে না, যে স্থানে কোন মালাকুল মুকাররব নৈকট্যশীল ফেরেশতা পর্যন্ত পৌঁছাতে পারে না, পীরের আপনা দরজার মুরিদ পর্যন্ত সেখানে পৌঁছে গিয়ে আল্লাহর আরশের নিচে লুকোচুরি খেলা করে, আল্লাহর আরশের নিচে লুকোচুরি খেলা করে। তাজকিরাতুল আউলিয়া, রূহুল কুলুব, এই সমস্ত কিতাবাদির মধ্যে হাসান বসরি এবং রাবেয়া বসরির ঘটনা উল্লেখ করেছে যে হাসান বসরি এবং রাবেয়া বসরি একজন হচ্ছে নারী আর একজন হচ্ছে পুরুষ, উভয়ে ছিলেন আল্লাহর ওলি। এরা সুলুকের এত উপরে পর্যায়ে চলে গিয়েছিল, বেলায়েতের এত উপর পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল, তারা আল্লাহর আরশের নিচে গিয়ে লুকোচুরি খেলা খেলতো। আমরা যেমন ছোটবেলায় টিলয়েট পেরেস খেলেছি, তারা সেখানে গিয়ে আল্লাহর সাথে লুকোচুরি খেলা খেলে। কে লিখেছে? বাংলার মুসলিমরা লিখেছে। কাদের কাছে কথা ছড়িয়েছে? মুসলিমদের কাছে কথা ছড়িয়েছে যে মহিলা, নারী এবং পুরুষ সেখানে গিয়ে লুকোচুরি খেলা করে। নারী পুরুষ লুকোচুরি খেলা কখন করে? যখন তারা জিনা ব্যভিচারে লিপ্ত হতে চায়, যখন তারা একটা আড়ালে চলে যেতে চায়। তো তারা কেন চলে যেতে চায়? জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য। নাউজুবিল্লাহ। একজন বেহায়া বেপর্দা নারী, একজন বেহায়া বেপর্দা পুরুষ, তারা কি করে আল্লাহর আরশের নিচে গিয়ে লুকোচুরি খেলা করছে? কি করে তারা সেখানে গিয়ে এই ধরনের নির্লজ্জ ভয়াবহ খেলায় তারা মত্ত হচ্ছে? নাউজুবিল্লাহ। বেলবীরা বাংলাদেশে কাদরিয়া তৈয়বিয়া যে জামাত রয়েছে, এদের কিতাবের মধ্যে উল্লেখিত রয়েছে, তাদের তাফসীরের মধ্যে সেখানে তারা উল্লেখ করেছে যে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে জিবরাইল, তুমি ওহী কোত্থেকে নিয়ে আসো? বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর থেকে ওহী নিয়ে আসি। বলছে তুমি কতটুকু পর্যন্ত যাও? বলছে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাই, এরপরে আর আমার যাওয়ার মতো কোনো অধিকার থাকে না। আল্লাহ আমাকে সেখান থেকে ওহী করে দেন, আমি সেই ওহী একেবারে অথেন্টিক ভাবে হেফাজত করে আপনার পর্যন্ত পৌঁছে দেই। বলছে জিবরাইল, তুমি কি কখনো দেখেছো যে কে সেখানে ওহী করে? বলছে না ইয়া রাসূলুল্লাহ, তা তো দেখার সুযোগ হয়নি। বলছে জিবরাইল, তুমি আগামী কালকে যখন ওহী আনবে, তখন সেখানে গিয়ে দেখবে যে কে তোমাকে ওহী করছে। জিবরাইল আলাইহিস সালাম পরের দিন সেখানে চলে গেলেন, গিয়ে দেখলেন যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে বসে তিনি জিবরাইলের কাছে ওহী করছেন, কোরআন পাঠাচ্ছেন। আর জিবরাইল সেটাকে নিয়ে আবার মুহাম্মদের কাছে চলে আসছেন। তিনি জিবরাইল, তিনি আল্লাহ, তিনি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা হয়ে আরশে ছিলেন, তিনি আবার মুহাম্মদ হয়ে মদিনায় নেমে এসেছিলেন। এই সম্পর্কে জাল কথাবার্তা করেছে তারা, কবিতা করেছে। মিলাদ মাহফিল গুলোতে, আমাদের মসজিদে মিলাদের মাঝখানে যে সমস্ত শের আশার কবিতাগুলো পাঠ করা হয়, তার মধ্যে একটি উর্দু কবিতা পাঠ করা হয় যা এদেশের নির্বোধ মানুষগুলো বোঝে না। মিলাদের মধ্যে তারা সুরের সাথে সুর মিলিয়ে মাথা ঝুলিয়ে ঝুলিয়ে কথাকে শুনে ওহি টু মুস্তাউই আরশটা খোদা হোকর উতার পাড়া মোদি মদিনা মে মুস্তাফা হোকর। এই মুহাম্মদ তো যিনি খোদা হয়ে আরশে ছিলেন, তিনি মুহাম্মদ হয়ে আবার মদিনাতে অবতরণ করেছেন। এই কাদের আকীদা? এক শ্রেণীর আব্দুল্লাহ আব্দুর রহমান, মুসলিম নামধারী, পাসপোর্টে তারা মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম হিসাবে ব্যবহার করছে, তারা জাতি হিসাবে মুসলিম নাম পেশ করছে, তারা তাদের অবস্থান বর্ণনা করছে যে আমরা মুসলিম। নাউজুবিল্লাহ। এ হচ্ছে মুসলিমদের আকীদা আল্লাহর আরশকে নিয়ে। এই যদি এই জাতির অবস্থা হয়, তাহলে এরা নির্যাতিত হবে না কেন? এরা লাঞ্ছিত হবে না কেন? এরা অপদস্থ হবে না কেন? এদের উপরে কাফের মুশরিকরা বিজয় লাভ করবে না কেন? এদেরকে ঘরে ঘরে কেন এভাবে হত্যা করবে না? এদের নারীদেরকে কেন ধর্ষণ করবে না? তার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি,
শিরকের সংমিশ্রণ ঘটায়নি, উলাইকা লাহুমুল আমনু, তারাই শুধুমাত্র নিরাপত্তা লাভ করবে, তারাই শুধুমাত্র হেদায়েত লাভ করবে। এছাড়া অন্য কেউ হেদায়েত লাভ করতে পারে না, নিরাপত্তাও লাভ করতে পারে না। ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ আল্লাহ কখনো বরদাস্ত করেন না। আল্লাহর আরশকে নিয়ে, আল্লাহর এই একটা সিফাতকে নিয়ে, আল্লাহর এই একটা অবস্থানকে নিয়ে বাংলাদেশে অসংখ্য মতবাদ রয়েছে। যেই সমস্ত মতবাদের মধ্য হতে কয়েকটি মতবাদ আমরা পেশ করলাম। 4 নম্বর আরেকটি মতবাদ পেশ করা হয়েছে। তাবলীগ জামায়াতের আমির জাকারিয়া সাহেব ফাজাইলে দুরুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন যে আল্লাহর রাসূল যেই মাটিতে শুয়ে আছেন সেই মাটি সারা পৃথিবীর সকল মাটির চাইতে উত্তম, এমনকি বাইতুল্লাহ কাবা থেকেও উত্তম। তারপরে তিনি বলছেন 7 আকাশ থেকে উত্তম। তারপরে তিনি আরো অগ্রসর হয়ে গিয়ে বলছেন এমনকি আল্লাহর আরশ কুরসির চাইতেও বেশি পবিত্র, বেশি উত্তম। নাউযুবিল্লাহ। আমরা হাদিস থেকে জেনে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এবং তিনি পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহ পবিত্র এবং পবিত্রতাকে তিনি গ্রহণ করেন। আল্লাহর আরশ কুরসির চাইতেও রাসূলের কবরের মাটি বেশি পবিত্র হয়ে গেল কি করে? তিনি ফাজাইলে দুরুদের মধ্যে কথা লিখে মানুষের কাছে এই আকীদা পেশ করছেন। অনেক দিন আগে আমাদের দেশের প্রখ্যাত খ্যাতিমান মুফাসসির তিনি তার তাফসীর করেছিলেন এই যে ইয়েতে গিয়ে, এই গোলাপবাগ মাঠে গিয়ে অনেক দিন আগে, সেইখানে তিনি এই কথাটিকে উল্লেখ করেছিলেন যে আল্লাহর আরশের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি বেশি পবিত্র। তাকে আমরা গত 3 বছর আগে রিয়াদে একটা মিটিং এর মধ্যে প্রকাশ্যে বসিয়ে তাকে বলেছিলাম যে আপনি এমন কথা বলেছেন। তিনি বলছে যে না, আমি কখনো এমন কথা বলিনি, অস্বীকার করে ফেললেন। আমরা তখন তাকে তার রেকর্ডটা শুনিয়ে দিলাম, এই যে আপনি তার সামনাসামনি মিথ্যুক হিসাবে প্রমাণিত হলো। তিনি বলছে আমি এই আকীদা পেশ করি না, আমি এই কথা কোনোদিন বলিনি, অসম্ভব কথা। যখন আমরা শুনিয়ে দিলাম তখন তিনি চুপ হয়ে মাথা নিচু করে ফেললেন। দায়ীদেরকে কথা বলতে গিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। দায়ীদের জন্য ফরজ একটা বিষয়। আপনারা যারা আজকে এখানে দাওয়ার কাজের জন্য নিয়ত করে এসেছেন, এই ক্লাসে বসছেন, আপনাদের জন্য ফরজ একটা বিষয়, প্রত্যেকটা কথা বলতে গিয়ে মেপে মেপে কথা বলতে হবে। প্রত্যেকটা কথা বলতে গিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। প্রত্যেকটা আকীদা পেশ করতে গিয়ে নীতিমালাগুলোকে মনে রাখতে হবে। আকীদা পেশ করতে গিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কি আমাদের অজান্তেই আমরা খারিজি আকীদার মধ্যে প্রবেশ করছি না, আমরা মুতাজিলা আকীদার মধ্যে প্রবেশ করছি না, আমরা শিয়া আকীদার মধ্যে প্রবেশ করে ফেলছি না, আমরা জাবরিয়া আকীদার মধ্যে প্রবেশ করে ফেলছি না, আমরা কাদেরিয়া আকীদার মধ্যে প্রবেশ করে ফেলছি না, আমরা মুতামাসসিলা আকীদার মধ্যে প্রবেশ করে ফেলছি না, আমরা মুতাজাসসিমা আকীদার মধ্যে প্রবেশ করে ফেলছি না, আমরা মুতাআউবিলা আকীদার মধ্যে প্রবেশ করতে ফেলছি না, আমরা মুতাআত্তিলা আকীদার মধ্যে প্রবেশ করে ফেলতে পারছি কিনা, প্রবেশ করে ফেলছি কিনা, এই বিষয়টা তাদেরকে খেয়াল রাখতে হবে। উম্মতের কল্যাণের নিয়তে তাদেরকে দাওয়ার কাজ করতে হবে। সব সময় মনে রাখতে হবে যে সবচাইতে বেশি কল্যাণ প্রয়োজন দায়ীর নিজের। দায়ী সবসময় নিজের কল্যাণকে বেশি প্রাধান্য দিবে। দায়ী সবসময় নিজের মুক্তিকে চিন্তা করবে। দায়ী সবসময় নিজের জান্নাতকে আগে নিশ্চিত করতে চেষ্টা করবে, তারপরে মানুষকে জান্নাতের পথে আহ্বান করতে যাবে। আজ আমাদের দেশের অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আমরা জাতির চিন্তা করতে করতে এমন বিভোর হয়ে পড়েছি যে নিজেকে ভুলে গিয়েছি, নিজের জান্নাতকে ভুলে গিয়েছি, নিজের নিরাপত্তাকে ভুলে গিয়েছি, নিজের মধ্যে আল্লাহর ভীতি অর্জন করা দরকার এটাকে ভুলে গিয়েছি। নিজে দুনিয়ার মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে যাচ্ছি যে নিজে আল্লাহর রাস্তা থেকে একটু 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 করে পিছনে চলে যাচ্ছি। আর যাদেরকে আহ্বান করছি তারা প্রথম অবস্থায় আল্লাহর দিকে অগ্রসর হচ্ছেন, একটা পর্যায়ে গিয়ে তাদের দায়ীর এই অবস্থা দেখে তারা আবার মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছেন, তারা আবার মাথা হেঁট করে বসে পড়ছেন, তারা আবার আল্লাহর রাস্তা থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছেন। দায়ীদেরকে সর্বপ্রথম নিজের কথাকে চিন্তা করতে হবে যে আমার কল্যাণ দরকার, আমার নাজাত দরকার, আমার মুক্তি দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সবচাইতে কল্যাণকামী ছিলেন, কিন্তু তার কল্যাণটা সর্বপ্রথম তাকে নিজেকে নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদাররা তোমরা আগে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের মুক্তিকে আগে নিশ্চিত করতে হবে, নিজের কল্যাণকে আগে নিশ্চিত করতে হবে। আল্লাহর রাস্তায় মানুষকে জিহাদের জন্য আহ্বান করে দিয়ে নিজে পালিয়ে থাকা যাবে না। আল্লাহর রাস্তায় মানুষকে জিহাদের জন্য নামিয়ে দিয়ে, বোমাবাজি করতে নামিয়ে দিয়ে, হাতে বোমা উঠিয়ে দিয়ে, ঢাল তরবারি উঠিয়ে দিয়ে নিজে পালিয়ে থাকবো আর এই কথা বলবো
যে আমি যদি সেখানে চলে যাই আর মারা যাই, অ্যারেস্ট হয়ে যাই, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ চলবে কি করে? মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যতগুলো জিহাদ হয়েছিল, প্রত্যেকটা জিহাদের সেনাপতি কে ছিলেন? তিনি নিজে ছিলেন। তিনি নিজে মাথার উপরে শিরস্থান করেছিলেন, তিনি নিজে তরবারি নিয়ে বের হয়ে গিয়েছিলেন, তিনি নিজে ঢাল নিয়ে বের হয়ে গিয়েছিলেন। বরং কখনো কখনো দেখা গিয়েছে যে তিনি সাহাবাদেরকে পিছন ফেলে একাই জিহাদের ময়দানে লড়াইয়ের জন্য বের হয়ে চলে গিয়েছিলেন মদিনা থেকে। অথচ আমরা দেখতে পাই মুজাহিদিনদের লিডারদেরকে তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে হিকমতের নাম দিয়ে। হিকমত কখনো কোরআন সুন্নাহ বিরোধী হতে পারে না, রাসূলের আদর্শ বিরোধী হিকমত কখনো গ্রহণযোগ্য নয়। মুজাহিদ নেতাদেরকে ময়দানে এসে তাদেরকে প্রথম কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যথায় এই জিহাদ গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যে ব্যক্তি জিহাদ থেকে পালিয়ে যায় সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে জিল্লতি পায়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব আসে। বর্তমানে প্রচলিত যে সমস্ত জিহাদ গুলো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত জিহাদের অধিকাংশ জিহাদকে এমনই দেখা যাচ্ছে যে আমিররা লিডাররা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর কিছু সংখ্যক মানুষদেরকে তারা অস্থিতিশীল পরিবেশের মধ্যে ছাড়িয়ে দিচ্ছে। দায়ীরা সবসময় নিজের কথা চিন্তা করবে, নিজের কথা চিন্তা করার পরে উম্মতের কল্যাণকর পদের দিকে চিন্তা করবে। তাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার কোন দাওয়াতের মাধ্যমে উম্মত যেন গোমরাহিতে পর্যবসিত না হয়, উম্মত যাতে জাহান্নামের দিকে না যায়, উম্মত যাতে আবার দুনিয়ার জাহিলিয়াতের দিকে ফিরে না যায়, উম্মত যাতে আবার দুনিয়াদারির মধ্যে পতিত না হয়, এই কথা সবসময় দায়ীদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন আমাদের দায়ীদেরকে এই কথা খেয়াল রাখার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর আরশ সম্পর্কিত আরো একটি বাজে ধারণা হচ্ছে, আমাদের দেশে এই একটা প্রচলিত ফতোয়া রয়েছে, একটা জাল হাদিসকে গড়া হয়েছে যে স্ত্রীকে যদি তালাক দেওয়া হয় তাহলে আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠে। একটা হালাল কাজ করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে কেন? তালাক দেওয়া হালাল, আবার কেউ কেউ বলছেন ঘৃণিত হালাল। না, অসম্ভব কথা। তালাক কখনো ঘৃণিত হালাল নয়। আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে বিধানগুলো রয়েছে, হালাল যতগুলো বস্তু রয়েছে, এর একটাও ঘৃণিত নয়। এদেশের মুফাসসিরিনরা এ কথাই বলে থাকেন। যে মুফাসসির সাহেবের কথা একটু আগে উল্লেখ করেছিলাম, তিনি পল্টনের ময়দানে মহিলাদের প্রশ্নের উত্তর করতে গিয়ে তার দলের কিছু সংখ্যক মহিলাদের তালাক হয়েছিল, সেই তাদেরকে তিনি সান্ত্বনা দিতে গিয়ে এই তালাকের প্রশ্নের উত্তর করতে গিয়ে বলছেন যে তালাক হচ্ছে পৃথিবীতে যত হালাল কাজ রয়েছে তার মধ্যে হতে সবচাইতে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক। নাউযুবিল্লাহ, হতে পারে না। নিকৃষ্টতম হালাল যদি তালাক হয়, ঘৃণিত কাজ যদি তালাক হয়, ঘৃণিত কোন কাজকে আল্লাহ তো মুমিনদের জন্য পছন্দ করেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের প্রত্যেকটা কাজেই কল্যাণ রয়েছে। মুমিনের প্রত্যেকটা কাজেই কি রয়েছে? কল্যাণ রয়েছে। মুমিনের মৃত্যুতেও কল্যাণ, মুমিনের শাহাদাতেও কল্যাণ, মুমিনের দেশান্তরিত হয়ে যাওয়ার মধ্যেও কল্যাণ, মুমিন জেলে আবদ্ধ হয়ে যাওয়ার মধ্যেও কল্যাণ, মুমিন স্বাধীন থাকার মধ্যেও কল্যাণ। মুমিনের যে অবস্থাই হোক না কেন, মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ অবতীর্ণ করেন। আর মুমিন যদি তার স্ত্রীকে কোনো কারণবশত তালাক দেয়, জুলুম না করে এবং নির্দিষ্ট পথ পদ্ধতিতে যদি তালাক দেয়, তাহলে সেটা নিকৃষ্ট হালাল হবে কেন? সেটা ঘৃণিত হালাল হবে কেন? আর এই হালাল কাজ করার কারণে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠে আল্লাহর কুরসি পর্যন্ত কেঁপে যাবে কেন? নাউযুবিল্লাহ। আল্লাহকে এইভাবে দুর্বল করে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর আরশ সম্পর্কিত আর একটা দুইটা আলোচনা করে আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। আমরা এই জন্যই এই সমস্ত নেগেটিভ দিকগুলো আলোচনা করছি, যাতে করে নেগেটিভ দিকগুলো আমরা আমাদের সামনে রেখে আমরা প্রকৃত আকীদাকে গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে অবতরণ করেন, সেখান থেকে তিনি উঠানামা করেন। আমরা বিশুদ্ধ হাদিসগুলো দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের একটা অংশে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে তিনি আহ্বান করতে থাকেন, কে আছো যার রিজিকের দরকার আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো ক্ষমা প্রত্যাশী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা দান করব। কে কার প্রয়োজন আছে আমার কাছে চাও, যার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো আমার কাছেই শুধুমাত্র চাও, আমি তোমাদের প্রয়োজনগুলোকে মিটাবো। প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে এসে পৃথিবীবাসীকে আহ্বান করতে থাকেন, যে হাদিসটি বুখারীতে এবং মুসলিমে রয়েছে। অথচ তাফহিমুল কোরআনের লেখক
সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব কোরআনের সূরাতুল ফজরের একটি আয়াত, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারি সারি মালাইকাদেরকে সাথে করে নিয়ে কিয়ামতের ময়দানে এসে উপস্থিত হবেন। আমরা সবাই জানি না যে আদালত স্থাপিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে বহন করে নিয়ে আসবেন 8 জন ফেরেশতা। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, আরো 8 জন ফেরেশতা, 8 জন মালাইকা আল্লাহর আরশকে এইভাবে বহন করে নিয়ে কিয়ামতের ময়দানে আসবেন। এসে বিচার কার্যকে তিনি পরিচালনা করবেন। তিনি আহকামুল হাকিমিন, ন্যায় বিচার করবেন তিনি। এই আয়াতের অর্থ হচ্ছে তাই যে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমার রব এবং মালাইকারা সারি সারি ভাবে দলবদ্ধ ভাবে সেদিন এসে উপস্থিত হবে। অথচ মওদুদী সাহেব এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন এটা অসম্ভব ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ থেকে উঠানামা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সেই অবস্থায় আসবেন। অস্বীকার করে ফেলছে আল্লাহর অবস্থানকে তিনি অস্বীকার করে আল্লাহর এই জাতাতটাকে তিনি অস্বীকার করে ফেলছেন। এজন্য তাফসীর পড়তে গিয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। যে কোনো তাফসীর পেলেই পড়া যাবে না। নেতার তাফসীর হলেই পড়তে হবে এমন নয়, যে তারপরে আমিরের তাফসীর হলেই পড়তে হবে এমন নয়, হুজুরের তাফসীর হলেই পড়তে হবে এমন নয়, আমার তরিকার লোকের লেখা তাফসীর হলেই পড়তে হবে এমন নয়। তাফসীর পড়তে গিয়ে তাফসীরের নীতিমালাগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। উসুলে তাফসীর সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান আমাদেরকে অর্জন করে সেই অনুযায়ী তাফসীর গুলো আমাদেরকে অধ্যয়ন করতে হবে। তবেই যদি আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, অন্যথায় কোরআন থেকে মানুষ গোমরাহ হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন থেকে অসংখ্য মানুষ গোমরাহ হয়ে যাবে, আবার এই কোরআন থেকে অসংখ্য মানুষ হিদায়াত পাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরায় উল্লেখ করেছেন যে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন হিদায়াতের পথে পরিচালিত করে, এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ প্রদান করে, এই কোরআন মুমিনদেরকে এমন সুসংবাদ প্রদান করে আন্না লাহুম আজরান কাবীরা, যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, সেটি কি? জান্নাত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় ইরশাদ করেছেন এই কোরআন দিয়েও অসংখ্য মানুষ গোমরাহ হয়ে যাবে। তাহলে আমাদেরকে বোঝা যাচ্ছে যে কোরআন বুঝার নীতিমালা আমাদেরকে জানতে হবে, কোরআন বুঝার নীতিমালা আমাদেরকে জানতে হবে। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ কোরআন বুঝার নীতিমালা উল্লেখ করব। সর্বশেষ দিকে ইনশাআল্লাহ কোরআন কিভাবে বুঝতে হবে, কোরআন থেকে কিভাবে শিক্ষা অর্জন করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর আরশ সম্পর্কিত আরো একটি নেগেটিভ ধারণা হচ্ছে আল্লাহ হচ্ছেন লা মাহদুদ। আল্লাহ হচ্ছেন লা মাহদুদ। লা মাহদুদ বলতে বোঝা যাচ্ছে যে আল্লাহ হচ্ছেন অসীম, বিশাল সত্তার অধিকারী হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন লা মাহদুদ, কারণ আমরা জানতে পারি আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়, আল্লাহ হচ্ছেন অসীম, আল্লাহ হচ্ছেন লা মাহদুদ। তারা যুক্তি দিয়ে বলছে যে আল্লাহ হচ্ছেন লা মাহদুদ, আর আরশ এবং কুরসিটা হচ্ছে মাহদুদ, সংরক্ষিত। আরশ এবং কুরসিটা হচ্ছে নির্দিষ্ট একটা সীমানা। অতএব লা মাহদুদকে নির্দিষ্ট স্থানে কি করে অধিষ্ঠিত করতে পারে? আল্লাহকে নির্দিষ্ট আরশের মধ্যে অধিষ্ঠিত করা, নির্দিষ্ট আরশের মধ্যে আল্লাহকে মেনে নেওয়া, এটা হচ্ছে কুফরি মতবাদ তাদের দৃষ্টিতে। আল্লাহ হচ্ছেন অসীম, এই অসীম সত্তাকে সসীম একটা বস্তুর মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া তাদের দৃষ্টিতে হারাম, তাদের দৃষ্টিতে হারাম এবং শিরিক, তাদের দৃষ্টিতে কুফরি। অথচ আল্লাহ নিজে তার অবস্থানের কথা বলছেন, আমি আরশে থাকি, এই আকাশ এবং জমিন সমূহকে আমি 6 দিনে সৃষ্টি করে অথবা আমি আরশের উপরে সমুন্নত হয়েছি, আরশের উপরে সমুন্নত হয়েছি। আরশ সম্পর্কিত আরো একটা ধারণা, এলা মাহদুদকে মাহদুদের মধ্যে সীমাবদ্ধ করা, এই ধারণা হচ্ছে সুফিবাদের মাধ্যমে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি এই ধারণা জাতির সামনে পেশ করেছেন এবং তিনি আল্লাহর উদাহরণ দিতে গিয়ে বলেছেন নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। তিনি আল্লাহর উদাহরণ দিতে গিয়ে আল্লাহ যে বান্দার সাথে একাকার হয়ে যায় এই কথাকে তিনি বুঝাতে গিয়ে তিনি বলছেন
আল্লাহর উদাহরণ হচ্ছে এমন, যেমন পানি। পানি আমরা দেখতে পাচ্ছি, এই পানিকে যদি বয়েল করা হয়, বয়েল করার পরে যে বাষ্পটা উড়ে যায় সেটা কি? যে বাষ্পটা উড়ে যায় সেটা কি? সেটাও পানি। যে বাষ্পটা উড়ে যাচ্ছে, হাত দিলে ভিজে যাচ্ছে না, সেটা কি? সেটাও পানি। যেটা বয়েল করা হচ্ছে, ফুটানো হচ্ছে, সেটা কি? পানি। আবার যেটা আকাশ থেকে আসছে সেটা কি? সেটাও পানি। আবার এই পানিটাকে যখন ফ্রিজ করা হচ্ছে, বরফ বানিয়ে ফেলা হচ্ছে, সেটা কি? পানি। তিনি বলছেন যে পানি যেমন পানি, আকাশেরটাও পানি, জমিনেরটাও পানি। এই পানিটাকে ফ্রিজ করা হলে বরফ হয়ে যায়, সেটাও পানি। বয়েল করা হলে সেটাও পানি। আবার এটা যখন বাষ্প হয়ে উঠে চলে যায়, সেটাও পানি। আমাদের সাথে আল্লাহর সম্পর্কটা হচ্ছে এইরকম, ঠিক একই রকম। আলাদা করে দেখার মতো কিছু নেই। তিনিই আল্লাহ, তিনি আমি, তিনি আরশ, আমিও আরশ, আমিও সেখানে থাকি, তিনিও এখানে থাকেন, তিনি আমার মধ্যে থাকেন, আমিও তার মধ্যে থাকি। নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহর আরশ সম্পর্কিত সর্বশেষ যে ধারণাটি আমরা পেশ করব, সেটি হচ্ছে আল্লাহর আরশকে আল্লাহর সিংহাসন হিসাবে উল্লেখ করা। আল্লাহর আরশ হচ্ছে আল্লাহর আরশ। আমরা গতকালকে উল্লেখ করেছিলাম যে ইসলামকে বিকৃত করার জন্য সর্বপ্রথম ইসলামের যে সমস্ত পরিভাষাগুলো রয়েছে, সেই সমস্ত পরিভাষাগুলোর মধ্যে বিকৃতি নিয়ে আসা হয়েছে। আমরা জেনে থাকি যে ব্যাকরণগতভাবে নামের কখনো কোনো পরিবর্তন হয় না। নামের কখনো কোনো পরিবর্তন হয় না। আমি মতিউর রহমান, সারা পৃথিবীতে যেখানেই যাই আমি মতিউর রহমানই থাকবো। আপনি আব্দুল্লাহ, সারা পৃথিবীতে আব্দুল্লাহই থাকবেন। নামের কখনো কোনো পরিবর্তন হয় না। এইভাবে ইসলামকে কলুষিত করার জন্য ইসলামের বিভিন্ন পরিভাষাগুলোকে প্রথম কলুষিত করে ফেলা হয়েছে, প্রথম পরিবর্তন করে ফেলা হয়েছে। আল্লাহর আরশকে এইভাবে তার নামকে পরিবর্তন করার জন্য সিংহাসন নাম দেওয়া হয়েছে। আমরা জেনে থাকি ব্যাকরণের বইগুলো থেকে সন্ধি বিচ্ছেদ করলে দেখা যাচ্ছে সিংহাসন শব্দের অর্থ হচ্ছে সিংহের আকৃতি খচিত আসনকে কি বলে? সিংহাসন। যেই সিংহাসনের মধ্যে, যেই চেয়ারের মধ্যে সিংহের আকৃতিগুলো খচিত করা হয়ে থাকে, সিংহের আকৃতির কোন মূর্তি থাকে, সিংহের চিহ্ন থাকে, এইটাকে কি বলা হয়? সিংহাসন। অতীতের হিন্দুদের রাজারা এবং বৌদ্ধদের যে সমস্ত রাজারা রয়েছে, তারা এখন পর্যন্ত যে সমস্ত রাজা পৃথিবীতে রয়েছে, তারা এই সিংহাসন গুলো ব্যবহার করে। এই সিংহাসন মাখলুকের জন্য হতে পারে, এই সিংহাসন কখনো খালেকের জন্য নয়। আল্লাহর আরশটা কি? আল্লাহর আরশ। আল্লাহর আরশ কি? আল্লাহর আরশ। আল্লাহর আরশ হচ্ছে আল্লাহর অবস্থানের স্থান। আল্লাহর আরশ হচ্ছে আল্লাহর অবস্থানের স্থান। আল্লাহর আরশ হচ্ছে আল্লাহর অবস্থানের স্থান। এটা কখনো চেয়ার নয়, এটা কখনো আল্লাহর আরশটা কখনো সিংহাসন নয়। সিংহের তারকাযুক্ত খচিত আসন কখনো আল্লাহর আরশ হতে পারে না। প্রিয় উপস্থিতি, আমরা এই সামান্য কয়েকটি ধারণা পেশ করলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে উম্মতকে এই সমস্ত বদ আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন উম্মতকে আল্লাহর আরশ সম্পর্কিত, আল্লাহর অবস্থান সম্পর্কিত, আল্লাহর সত্তা সম্পর্কিত এই ধরনের আরো যত ধরনের বিভিন্ন বিভ্রান্তিকর বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসগুলো থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহর অবস্থান সম্পর্কিত আরো কয়েকটি ধারণা যেগুলো রয়েছে, যেইগুলো মুসলিম উম্মাহকে আজকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা তো কয়েকটি বললাম, এখন প্রচলিত আরো যে কয়েকটি রয়েছে, একটা হচ্ছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান। সর্বস্থানে আল্লাহ বিরাজমান রয়েছেন। 2 নাম্বার একটা ধারণা হচ্ছে আল্লাহ মুমিনের কলবে কলবে থাকেন। 3 নাম্বার ধারণা হচ্ছে কাফের মুশরিক সকলের মধ্যেই আল্লাহ প্রবেশ করে থাকেন। এটা হচ্ছে হুলুলিয়া আকীদা। এটা হচ্ছে হুলুলিয়া আকীদা, সর্বেশ্বরবাদ। তারপরে আল্লাহ হচ্ছেন কোন নির্দিষ্ট স্থানে থাকেন না, কারণ তিনি অসীম। অসীমকে সসীমের মধ্যে ঠিক করা উচিত নয়। যেই বিষয়গুলো আমরা উল্লেখ করলাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থানে যে পরিচয় দিয়েছেন, কুরআনুল কারীমে অসংখ্য আয়াত রয়েছে। কুরআনুল কারীমে স্পষ্ট ভাবে প্রায় 21টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আর আসার বর্ণনা করেছেন আরো অসংখ্য। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বর্ণনা দিয়েছেন আল্লাহর অবস্থান সম্পর্কে। বিশুদ্ধ বর্ণনাগুলো তিনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান সম্পর্কে বর্ণনা করছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের রব তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আকাশ সমূহকে এবং জমিন সমূহকে 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন, আরশে অবস্থান গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কিত দ্বিতীয় আয়াত সূরা ইউনূসের 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও জমিন সৃষ্টি এবং আকাশ সমূহ সৃষ্টি করার কথা উল্লেখ করে তারপরে বলছেন যে 6 দিনে সৃষ্টি করে তিনি আকাশে সমুন্নত হয়ে আরশে সমুন্নত হয়েছেন। তিনি বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর। তিনি 6 দিনে আকাশ এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন এবং তিনি সেখানে থেকে সবকিছুকে পরিচালনা করেন, সবকিছুকে তাদবীর করেন। 3 নম্বর দলিল সূরা রাদের 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। তিনি বলছেন যে আল্লাহ যিনি রাফা'আস সামাওয়াত, যিনি আকাশকে স্থাপন করেছেন, বিগাইরি আমাদিন কোন পিলার ছাড়া যিনি সুবিশাল আকাশকে স্থাপন করেছেন, তারাউনাহা যা তোমরা চক্ষু মেলে দেখতে পাচ্ছ, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন, ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার এবং তিনি চন্দ্র ও সূর্যকে নির্দিষ্ট গতিপথে পরিচালনা করেন। আল্লাহর অবস্থান সম্পর্কিত চতুর্থ দলিল সূরা ফুরকান 5 নম্বর আয়াত 59 নম্বর আয়াত। সূরা ফুরকান 59 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশির রহমান ফাসআল বিহি খাবীরা। আল্লাহ তাআলা বলছেন যে যিনি 6 দিনে আকাশ সমূহকে এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা রয়েছে সবকিছুকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। অতঃপর তিনি কোথায় সমুন্নত হয়েছেন? আরশে সমুন্নত হয়েছেন। তিনি হচ্ছেন রহমান। ফাসআল বিহি খাবীরা, তোমরা তাদের কাছে এই সম্পর্কে প্রশ্ন করে দেখো। 6 নম্বর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি' আফালা তাতাযাক্কারুন। সূরা সাজদা আয়াত নাম্বার 4। তিনি বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ 6 দিনে আকাশ সমূহ এবং জমিন সমূহকে এবং এর মধ্যবর্তী যা রয়েছে তাকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালি, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে ওলি হিসাবে আখ্যায়িত করছো? আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে তোমরা অভিভাবক হিসাবে পাকড়াও করেছো। আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা অন্যকে অভিভাবক হিসাবে ধরেছো। তোমাদের কি হলো? কি সমস্যায় তোমরা পড়লে? কেন তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে অভিভাবক হিসাবে গ্রহণ করলে? ওয়ালা শাফিআইন আফালা তাতাযাক্কারুন, তোমরা জেনে রেখো যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওয়ালি নেই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো শাফাআতকারী নেই। আফালা তাতাযাক্কারুন, এরপরেও কি তোমরা আল্লাহকে নিয়ে একটু চিন্তা করবে না? এরপরেও কি তোমরা আল্লাহকে নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে? এরপরেও কি তোমরা আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের বিকৃতিমূলক আকীদা পোষণ করবে? আফালা তাতাযাক্কারুন, এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? 6 নম্বর দলিল সূরা হাদীদের 4 নম্বর আয়াত। সূরা হাদীদ 4 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই উপস্থিতি এই আয়াতের একবারে সর্বশেষের অংশ, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই আয়াত মুসলিম উম্মাহর মধ্যে, এই আয়াতের মাধ্যমে, এই অংশের মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে আল্লাহকে সর্বত্র বিরাজমান হিসাবে উল্লেখ করার দলিল পেশ করা হয়ে থাকে। এই আয়াতের শেষের অংশটাকে তারা শুধুমাত্র নেয়, কিন্তু এই আয়াতের প্রথম অংশের উপরে তারা ঈমান আনে না।
প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তিনি 6 দিনে আকাশ এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। তিনি জানেন মা ইয়ালিজু ফিল আরদি, জমিনের নিচে জমিনের গভীরে কি রয়েছে, জমিনের অতল তলে কি রয়েছে, ওমা ইয়াখরুজু মিনহা, এবং এখান থেকে কি নির্গত হয়, ওমা ইয়ানজিলু মিনাস সামাই ওমা ইয়ারজু ফিহা, এবং আকাশ থেকে কি অবতীর্ণ করা হয় এবং আকাশের মধ্যে কি লুকায়িত রয়েছে, এগুলো সব কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সর্বশেষ তিনি বলছেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি হচ্ছেন তোমাদের সাথেই থাকেন, তোমরা যেখানেই থাকো না কেন। এই কথাটুকুকে নিয়েছেন যে তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথেই আছেন, এই তো সর্বত্র বিরাজমানের দলিল। অথচ প্রথমটাকে অস্বীকার করছে, একটাকে অস্বীকার করে আরেকটাকে স্বীকার করা, এটা হচ্ছে কুফরি মতবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবে আর কিছু অংশের উপরে তোমরা কুফরি করবে? কিছু অংশের উপরে তোমরা ঈমান আনবে আর কিছু অংশকে তোমরা কুফরি করবে। আয়াতের প্রথম অংশের উপরে ঈমানকে বাদ দিয়ে সর্বশেষ অংশের উপরে ঈমান নিয়ে এসে সর্বত্র বিরাজমানের দলিল পেশ করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, এখানে যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেই বিভ্রান্তির উত্তর আমরা একটু পরেই দিব ইনশাআল্লাহ। এই আয়াতের মাধ্যমে কিভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে? এই আয়াতের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে তাফসীরের উসুল না বুঝে, প্রকৃত তাফসীর না জেনে, আল্লাহর কালামের প্রকৃত ব্যাখ্যা না জানার কারণেই এই আয়াতের মাধ্যমে তাফসীরকে সৃষ্টি অপব্যাখ্যাকে সৃষ্টি করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর আরশকে নিয়ে আল্লাহর অবস্থান যে আকাশের উপরে রয়েছে আর আরশ আকাশের উপরে রয়েছে, এই সম্পর্কে 7 নম্বর দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আমিনতুম মান ফিস সামা আইয়াখসিবা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর, তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছো, তোমরা কি নিরাপত্তা লাভ করেছো সেই সত্তা থেকে যিনি আকাশের উপরে রয়েছেন। আইয়াখসিবা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর, তিনি যদি তোমাদেরকে জমিনে ধসিয়ে দেন, কিসের জন্য জমিনে ধসিয়ে দিবেন? ঈমান না আনার কারণে। কিসের জন্য? ঈমান না আনার কারণে, শিরকে গ্রহণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে অনেক জাতিকে জমিনে ধসিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা কি সেই বিষয়ে নিরাপত্তা লাভ করেছো, একবারে সুনিশ্চিত হয়ে গিয়েছো যে তোমাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হবে না? সূরা মুলকের আয়াত নাম্বার হচ্ছে 16। সূরা মুলকের আয়াত নাম্বার 17তে আল্লাহ আর উল্লেখ করছেন, আম আমিনতুম মান ফিস সামা আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতালামুনা কাইফা নাযির, তোমরা কি নিরাপত্তা লাভ করেছো সেই সত্তা থেকে যিনি আকাশে অবস্থান করছেন। তিনি যদি আকাশ থেকে তোমাদের উপরে কোন ধরনের আযাব বর্ষণ করেন তাহলে আগামী কালকে সবাহ তোমাদের অবস্থা কি হবে? ফাসাতালামুনা কাইফা নাযির, তোমরা জানতে পারবে যে তোমাদের ভীতিকর পরিস্থিতির অবস্থা কি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে আরো অসংখ্য আয়াতের মধ্যে তার আকাশের অবস্থান, তার আরশের অবস্থান, তার কুরসির অবস্থানকে বর্ণনা করেছেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত, সূরা কাহাফের 1 নম্বর আয়াত, সূরা ফাতিরের 10 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াত, সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, সূরা আহলার 1 নম্বর আয়াত, সূরা নাহালের 50 নম্বর